আর পাবে না, হয়তো তিনি ফ্যামিলি সামলাবেন। সকালবেলা আমাদের ফাইনালে তাকে পেয়ে আমরা গর্বিত। ভুল নাম্বারে ফোন দিয়েছিল। ঠিকই আছে, আমরাই আমি গতকালকে থেকে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কোথায় গো তুমি, কোথায় পালিয়ে গেলা? একটা বাদাম দিবে রে। ঠিক আছে, রিপ্রেসেন্টেন্ট চূড়ান্ত মেঘ মুক্ত আকাশের দিকে তাকালে বেড়ে সূর্য রাখলে অসংখ্য আলোকবিন্দু চোখে পড়ে। তেমনি পেটাবুড়ি ধারার আনাচে কানাচে অনেক ফুটবলার থাকে, যাদেরকে আমরা আজকে পেয়েছি এখানে। ওই বিন্দুবেলা, ওই আমরা, ওই তারক, ওই কালীগঞ্জ, ওই জুতাদের পালান, ওই গোদাগাড়া, ওই রাজাবাড়ি, ওই রামপুরা, ওই গায়া, ওই মুরসিম, কালীপাড়া, বাগানপাড়া, হরিগঞ্জ, মেদিবাড়ি, কাদিপুর, ব্যাংপাড়া, জানিজাপাড়া, মুন্ডুটি, বর্ষাপাড়া, ইঁদুরপুর, কান্তাপাশা, ফোড়াপাড়া, সাহানাপাড়া, ফর্সাপাড়া, দুধপুর, মৌটিবাগ, কাদলাপুর, আগরপুর, বাগানপাড়া, গরিদিনাথ, বৈদ্যনাথ, সাকুড়া, মোরারিপুর, ভাদুপুর, চটুয়া, গোপালপুর, হলদিবানা, গোপালপুর, আম্বারকাঠা, হরিপুর, কষ্টা, ওই বাঙ্গারগাছি, ওই আড়ানি, ওই রামকান্তপুর, ওই দিনাজপুর, ওই রংপুর, ওই পার্বতীপুর, ওই পাবনা, ওই বরিশাল, ওই সিলেট, ওই চট্টগ্রাম, ওই রাজশাহী, ওই মালদা, বিভিন্ন জায়গা থেকে এই ছোট্ট বাবু খেলার উপহার দিতে এসছেন, শুধু খেলোয়াড় হয় না। এই যখন বলছিলাম তখন আজকে প্রথম শ্রেণী ফাইনাল খেলায় পরস্পর মোকাবেলা করছে অচিনপুর মার্সেল এলাকায়, যারা সাদা লাল কালো বড় মেশিনে খেলছেন। মাঠের উত্তর পাশে আছেন অচিনপুর, প্রক্ষান্তরে যারা কন্যা এবং আকাশী জার্সি খেলছেন। মাঠের দক্ষিণ পাশে রয়েছেন সেই পেন্টনাগনা সংগ্রাম খেলা সুবিজ্ঞাপনের মাধ্যমে শুধুমাত্র খেলা শুরু হয়েছে সেখানে ছোট্ট মাঠের হলে পায়ের কাটেন যেমন সুযোগ করা হয়েছিল। এই যাত্রায় প্রথমবার রাজা প্রথম মিনিটে কিন্তু আগ্রহের রচনা করেছিল সেই পেন্টনাগনা, যার শুরু থেকে আমাকে সেই পেন্টনাগনা কিছুতে হালাল আরো থাকে দুটি সম্মত না থাকায় আজকের প্রধান অতিথি বারিশ তিনি প্রতিজ্ঞা নির্দেশন হয়েছে। উৎসল দাদা আমাকে পোস্ট করেছিলেন, মানিক দাদা আর আমার কোনো ভজে বলা যাবে না, খুব কষ্ট করেছি, অবশ্যই অবশ্যই আমরা তাকে আর ভজে বলবো না। আমি যখন ঘোষণা মঞ্চের বাইরে গিয়েছিলাম তখন উনি আমাকে বললো আমার খুব খারাপ লাগে। আসলে তাই, নামের এত সুন্দর একটা নাম উজ্জ্বল নক্ষত্র নাম, আমরা উজ্জ্বল গাছ থেকে সুন্দর উজ্জ্বল নামে পরিচিত বিস্তার ঘটনা করবো যখন বলছিলাম। দেখতে পেয়েছেন ওরা দেখতে পেয়েছেন, হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু আমরা আদিবাসী, আমাদের কি দেখে বুঝবো আমরা আদিবাসী? আমাদের পোশাক, আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা, আমাদের ভাঙ্গনা সবগুলো কিন্তু আমরা আদিবাসী। আমি পর্যায়ে সংস্কৃতি আমাদের হাতে দেয় আমরা লিখে গেছি, যারা হাতে হাতে পাতা করে আমাদের মঞ্চের সামনে আসছে ধন্যবাদ জানাই নারায়ণবাবুকে। তার চরিত্র নৃত্য হয়তো আমরা ফাঁকে ফাঁকে দেখতে পাবো এবং তারা আমাদের ঘোষণা মঞ্চের দিকে আসছে না, সেদিকে সেই ফাইনাল খেলার আগে আমরা হয়তো সেই নৃত্য দেখতে পাবো। কিন্তু সেখানে কিছুটা ছোট্ট স্তরে চিন্তা ভাবনা ছিল, সেইগুলোকে ছোট্ট করে একটু ভাষা বলছিলাম, সেখানে অনেক প্যাকেজ দুটি সেই প্যাকিং করে দিলেন অনেকগুলোয় নিজেদের আধা থেকে পরিকল্পিত আক্রমণ করার চিন্তা ভাবনা একটি প্রচেষ্টা অন্ত পাস হয়ে গেছে। সেখানে আবার
অনেকটা হাজার প্রদান দর্শক চাল পাঁচিশ বিপ্লব দর্শক চাল গোল দর্শক চাল পায়ের কৌশল তুষার এই ম্যাচের প্রথম আজকের ম্যাচে খেলছে ভাবনা ছিল সেখানে কিন্তু ছিল না সুযোগ থেকে বঞ্চিত হলো সেই হাজিরপুর রাজসভাতে গোলটি সেই পেন্টলি একাদশের অনুকূলে এই যখন খেলার অবস্থা তখনও আমরা কণ্ঠস্বর পরিবর্তন করতে পারি যদি খেলোয়াড় হয় পরিবর্তন কেন হবে না সেই কণ্ঠস্বর পরিবর্তন আসছেন বারমান বিশ্বাস ধন্যবাদ জানাই মালিককে সুন্দর ধারাবি কোথায় খেলা হচ্ছে ভাই? খেলা হচ্ছে আন্দারকোটা। অচিনপুর বনাম প্রেমতলী মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দর্শক কানায় কানায় পরিপূর্ণ প্রচন্ড রোদ ঢাকা সত্য বিয়ের পর তুষারের অভিষেক ম্যাচ আজকে, দোয়া করবেন যাতে জিততে পারে। বেশি বেশি লাইক কমেন্ট করবেন। এটা মিঠুর ভাই নিলেন সেই গোলরক্ষক ঠিক না? অচিনপুর দলের ওটা মিঠুর ভাই না? ডিউক কাকে দেবে আবার আউট উদ্দেশ্য তুষার বিজয় আবার ডিউক ভুল পাস ছিলেন এই ছেলেটা খেলা দেখানোতে ব্যস্ত এখন। ইনশাল্লাহ আব্দুল আওয়াল ভাই ডিউক গোল করবে, দোয়া রাখেন। আর আপনি স্টার পাঠান আমাদের। আবার বিজয় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা উদ্দেশ্য ডিউক ডিউক দিয়ে দিয়েছিল আওয়াল ভাই, আওয়াল ভাই গোল দিয়ে দিয়েছিল ডিউক। রচনা করেছে সেই অচিনপুর দলের বিজয় তুষার ডিউক এবং আওয়াল ভাই আপনি আমাদের পেজের টপ ফ্যান, ঠিক আছে? আপনাকে অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনি স্টার পাঠান। চালু আবার আবার সেখানে জটলা কিন্তু সেই আওয়াল ভাই আপনি কমেন্ট করেন, আপনার কমেন্ট গুলো পড়তেও ভালো লাগে। দাউদ রক্ষণ ভাগে ওই কমেন্ট করলে আর কিন্তু অ্যাটাক হয়েছে। গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন আপনার কমেন্ট মনে হয় ডিউক বুঝতে পেরেছে দেখে আরো জ্বলে উঠেছে আওয়াল ভাই। গোলরক্ষক উজ্জ্বলের উদ্দেশ্যে হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন বিজয় তুষার আবার ডিউক ঘন ঘন আক্রমণ পাল্টা আক্রমণ চালাচ্ছে সেই রাতে পাঠাবো ভাই, রাতে তো লাইভে থাকবো না, প্রেমতলী দল কেউ লাইভে কাউকে দেখি ছাড় ভালো হবে। পাচ্ছে নয় সদরে দর্শক দিলেন খুশি হবে। জয়কুমার অলরেডি অনেকজন খেলা দেখছে। আবারও ছুটে চলেছেন অত্যন্ত দ্রুত গতিতে বিজয় তাকে বাধা দিলেন জয়কুমার বিমল বিমল থেকে তুষার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা বিজয় আবার ডিউক সদরে ঠিক নিলেন ওখানে বলগুলো লাফিয়ে যাচ্ছে বুঝলেন? ভালো শট করেছিলেন প্রেমতলী দলের তুষার ভাই গোল করবে ইনশাল্লাহ। এনকে নীরব ভাই ড্যামার টিম হেরে গেছে আগেই। এখন থেকে কয়েকটা ম্যাচ দেখো ভাই, চার্জিং ব্যাকআপ তো দিতে পারছি না, এটাই হলো ঝামেলা। তাহলে লাইভ তো করতে চাই। সুধী দর্শক খেলার ফলাফল জানিয়ে দিই প্রেমতলী একাদশ 0 পক্ষান্তরে অচিনপুর 0। চমৎকার আক্রমণ ছিল কিন্তু সে জায়গায় কেমন খেলা হয়েছে? ক্লিয়ার করে দিলেন সেই দিলীপ আবারও কর্নার কমেন্টে বলেছে তুষার খেলবে না, ওইটারই জোর মনে হয়। সুন্দর একটি কিক নিয়েছিলেন সেই ডিউক খেলা আন্দারকোটা ভাই, এলন মাহিন আবার তুষার তাকে বাধা দেওয়ার চেষ্টা দিলীপ সরি
আন্দারকোটা মিশন মাঠ। অজয় রাখতে পারলেন না তুষার, আবার আউট কিক। শুধু দর্শক, আমাদের হ্যাঁ ভাই, সেমিফাইনালে এসব পানি আদিবাসীদের পানির খেলা। বিরতিতে আমাদের একটি আকর্ষণ রয়েছে, নৃত্যের এটা একটি আকর্ষণ। খ্রিস্টান টুর্নামেন্ট। আপনারা পানি পানি বিরতি হলে কোথাও যাবেন না, নড়াচড়া করবেন না, অন্যথায় মিস্টেক হয়ে ফাইনাল যাবে আজ হবে সেই এসকে সোহান, ফাইনাল আজ মামুন হবে। ভাইয়ের হ্যাঁ ভাই, ন্যাশনাল ফাইনাল আইডি আজকে। নাচ দেখা। আমার কথা একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন ভাই। হ্যাঁ, আবারও বলতে বলতে আক্রমণের চেষ্টা, বিজয় বিজয় থেকে উজ্জ্বল, আবারও দেব সেখানে কিক নিলেন, কিন্তু সে জায়গায় প্রস্তুত Corner ছিলেন দিলীপ, কর্নারের বিনিময়ে প্রতিহত করলেন। হিট করবে। ভাই কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাইন। ওকে ভাই, সোহান ভাই একটি রাত্রেবেলা যখন রাতে থেকে থেকে গোল হতে পারে, গোল হতে পারে। শিয়ালেরা আমরা হাত দেখি, তেমনি নিস্তার দর্শক আসলে কোন দল জিতবে সেটি দেখার জন্য বসে আছে। এটা কিন্তু দেখুন একবার এমডি ওবাইদুল ভাই প্রেম তুলির গুলোর নাম হচ্ছে এবি ডিউক, তারপর অস্থির তুষার, তারপর হচ্ছে উজ্জ্বল সিং, তারপর হচ্ছে বিজয়, এবং গোলকিপার আমাদের আকাশ। অনেক কষ্ট করে কিন্তু মোটরসাইকেলে চাপে হারানোর ফলে কিন্তু ও দুঃখিত ভাই, আমি হচ্ছে অচিনপুরের নাম বলে দিয়েছি। প্রেম তুলির প্লেয়ারদের নাম জানা নাই সেইভাবে, আননোন পারসন সব। আমার তিন তিনটা গোল ছিল মিয়াপুর কি ভাই হেরে গেছে বলতে পারছি না ভাই, খেলার আপডেট। আসলে তাই, যে যাকে সঠিক করে মিয়াপুর হেরে গেছে। যেতে দল হয়ে যায় তখন বিকালে দল যখন যাচ্ছিল তখনও কিন্তু এই যে কমন পয়েন্ট বুঝা ফেলা সেটা কিন্তু ঠিক হয়নি। দিলীপের সাথে অজয় অজয় মনে করেছিল একদম ডাইরেক্ট শট আউট করবে গোলকে, কিন্তু দিলীপ পাশের ফুটবল খেলেছে। ও যখন বলছিলাম কাউন্টার আটাকে তুষার চমৎকার পাওয়ার ধাঁধা চেয়েছিল কি বলা যায়, উজ্জ্বল এই বিজয় তারা কিন্তু অচিন এমডি ওবাইদুল, অচিনপুর ভাই রাজশাহী কোর্ট স্টেশনের টিম বলা যায়, সব কোর্ট স্টেশনের আশেপাশেই বাড়ি। ও ডিউ অসাধারণ একটি শুট করেছিলেন। সেই দলটি হচ্ছে অচিনপুর। বিক্ষণ করে চমৎকার ফুটবল খেলেছিলেন, বলা যেতে পারে সেই টেম্পল একাদশ। তারা কিন্তু গোল হয়নি এখনো গো স্বপ্নিল। স্বপ্নিল কুমার গোল কি হয়েছে না ভাই, স্কোর 0-0, নীল নীল। স্বপ্নিল 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 তারা কিন্তু নীল স্বপ্নিল হয়ে আছে। এই প্রথম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এই দুইটার থেকে যারা উইন হবে তারা কিন্তু সরাসরি চলে যাবে মেগা ফাইনালে। পরবর্তীতে ম্যাচ আমরা দ্বিতীয় সেমিফাইনাল দেখব, উপভোগ করব। রাকিব টেডাস ও ভালো শট করেছিল বিজয়। ভার্সেস শাম কাকু নগর সিটি কি ম্যানেজারের দৃশ্য আকর্ষণ করে বলছে। আপনার মনে হচ্ছেন এই প্রথম সেমিফাইনাল খেলায় দুটি দলের দুটি খেলোয়াড়কে কিন্তু 3 মিনিট সাসপেন্ড করা হয়েছিল। আসলে সময় শুরু করেছিল, সময় ক্যালকুলেট করেছিল বলে আমি চাইবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা মাঠে খেলা ফিরে আসবেন। যখন বলছিলাম তখন আক্রমণ ভাগ থেকে
ওর ভাগ থেকে কিন্তু এসেছিল সে যায় ফাউল করে বসেছেন আমাদের হচ্ছে প্রেমতলি ফাউল করে বসেছেন। ফ্রি কিক দেখা যায় কি হয়, ফ্রি কিক। সেখানে প্রধানমন্ত্রী মহোদয় ব্যারিস্টার জানিয়ে কিন্তু ইউরোপে স্বতন্ত্র করে দিলেন। পেন্টেল একেবারে শূন্য, অচিন্তুর শূন্য। জানি না কোন দল আগে সেই গোলের দেখা পাবে, সন্ধান পাবে, নিজের ঝুড়িতে জমা করবে। জয়কুমার অজয় বলে আক্রমণ করার চিন্তা ভাবনা চমৎকার চমৎকার প্লেসমেন্ট বলা যেতে পারে, যার সাথে কর্নারটা সেই অচিন্তুর দলের অনুকূল। আমাদের ডান পাশে আমাদের পুরাতন আর্থিক নানা দর্শক রয়েছে। আমরা যারা আগে ভিড়ব এবারে ভিড়ব দাঁড়িয়ে আছে, আমরা তাদেরকে দেখা সুযোগ করে দেবো। শান্ত টুডু খেলেছেন। হ্যাঁ ভাই, শান্ত টুডুর সাথে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, তারা হচ্ছে হেরে গেছে। তারা আজকে চ্যাম্পিয়ন হবে অচিনপুর ইনশাআল্লাহ ভাই। তারা বাইরে জোয়ার রাখিয়েন এই ধরনের টুর্নামেন্ট জিততে পারে। আমরা তাদের কাল থেকে করবো না। আমরা জনগণের সবাই আমাদের সত্যি বলে দেন মাননীয় উদ্যোগ দলের সরাসরি চোখ রাখবেন। আমাদের আকর্ষণীয় রয়েছে সেখানে হয়তো আমরা আমাদের সাহিত্য খেলার কৌশল প্রদর্শনী আমরা লক্ষ্য করব মুঠু আর কুলাই তেল না রে। এবং যারা ছোট সেনাবাহিনী আছেন আমাদের সাইফুল ইসলাম, এটা ফাইনাল না ভাই, এটা সেমিফাইনাল প্রথম। বিজয় আছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ব্যাখ্যা শুনে গেল। সেখানে উজ্জ্বল থেকে দূর সোনারা জার্সি নিয়ে খেলছে। দূরপাল্লার শট হয়েছিল কিন্তু একটু এরা হয়ে যায়, যার ফলে বল চলে যায় সেই গোল লাইনের ক্ষেত্রে মাঠের বাইরে, যার সেভাবে সেই গোলটি সেই পেন্টুল একাদশের অনুকূলে ওই টিম থেকে মেডিকেল পরিবার তাহলে নাম পায় কাজে চলে যেতে পারে। ওই বাইরে আমরা দেখেছি মাত্র বাইরে শট কিন্তু নাম পাওয়া করেছিলেন, চমৎকার ভাবে প্লেসমেন্ট করেছিলেন এবং বাইরে তারা যদি তারা সেই ফাইনাল খেলা জিতে অর্জন করেছিলেন। পক্ষান্তরে আক্রমণ ভাঙে দুপারে সাথে কখনো উজ্জ্বল, কখনো রক্ষণ ভাগ, কখনো আবার আক্রমণ ভাগ, এই হচ্ছে তার প্রতিভা। দুপারা শেষ নিতে পারেন কিন্তু চমৎকার প্লেসমেন্ট ছেড়ে বলা যেতে পারে চলে তুষারের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন দলটি বলে বল দখলের লড়াই দিয়ে মাছের বাংলা। কারণ এটি ফাইনালের আগে প্রথম ফাইনাল, সেটি ফাইনাল মানে রক্ত ঝরা 3 ম্যাচের সব উজাড় করে দিতে আমাদের আছে। এই জায়গা থেকে অনেক ভালো ভালো দল কিন্তু ছিটকে যাচ্ছে এই ফাইনাল থেকে। জানি না আজকের দিনে কে ছিটকাবে সেটাই দেখার বিষয়। তুষার বিআই নতুন বিয়ে করেছে, তার পায়ে একটু নতুন করে খেলা দেখতে চায়। ইনশাল্লাহ দেখাবে আশা করি সে। সাথে সাথে ঋতুবাসী পানি পানির বিরতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। এবারে আমরা একটি নৃত্য পরিবেশন করব।
ভাই তুষার ভাই খেলতে পারছে না, বিরোধী ছিল তো এতদিন, তার জন্য মনে হয় কোনো স্কিল দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক বলেছেন, হয়তো বা কিছুদিন খেলেনি তো যার জন্য। এমডি এটা কি শরীফুল ইসলাম, সাগর ড্যামা কোন দলে খেলছে? ড্যামারা ভাই হেরে গেছে। খেলা কোথায় হচ্ছে? খেলা ভাই হচ্ছে আন্দারকোটা মিশন মাঠে। দর্শক তো এখানে অনেক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আশা করি এবারে আপনারা একটি নৃত্য উপভোগ করবেন আমাদের মাঝে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে বাবু। না গান চললে কিছু হবে না। এরা হচ্ছে খুদে শিল্পী আব্দুল আওয়াল ভাই। নৃত্যটি কেমন লাগবে অবশ্যই আপনি জানাবেন, আপনার থেকে একটি কমেন্ট আশা করতেই পারি আমি। বাদাম বিক্রি হচ্ছে। কাকু কাকু একটা হাই দাও তো, কাকু একটা হাই দাও, সবাই দেখছে অনেকজন। ফাইনাল খেলা কখন ভাই? বিকেলে খেলা হবে, খেলা হবে হৃদয়। ফাইনালটা কখন দাদা? বিকেলে হবে। না ভাই, বিপাস নাই, বিপাস নাই, মানা কর। ফাতিহার আক্তার, খেলাটি হচ্ছে আন্দারকুটা মিশন মাঠে, চলে আসেন চালু। ফাইনালে ডিউক আছে নাকি ভাই? প্রথম সেমিফাইনাল চলছে, ডিউক চলে আসেন চালু। ওয়াহিদ হাসান আব্দুল আওয়াল ভাই, আপনাকে মিস করছি, আপনার একটা কমেন্ট দেখতে চাই। জয় মাইলা ভাইস্তে, তোমার ছোট ভাই খেলছে, চলে আসো নাইলে লাইভ দেখো। কোন কোন টিম আছে ফাইনালে ভাই? ফার্স্ট সেমিফাইনাল চলছে, এটা খেলা হচ্ছে অচিনপুর আর কি প্রেমদলি। নানা এলএম মুন বিবাস খেলছে না ভাই? অনেককে দেখেছিলাম, অনেক কই কে কে ইকে দেখা, একটু দিলীপকে দেখা, আরেক প্লেয়ার দিলীপ আগে হারে গেছে না? আগে এরা 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 ইয়া দিলীপ, ডেমা আর কে সুজন, সাগর জোনাস সব একই। নাম কি ছিল?
সুজন সৃজনশীল যুব সিংহ। অনেককে দেখলাম যে পা 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 ফিরে আসলাম একটি সুন্দর নৃত্য পরিবেশনার। বিনুষ মাল খাবা নাকি? মাল ওই খেয়ে আছে, ওকে মাল খেয়ে ফেলেছে। দামটা ক্লিয়ার ছিল না, আমার কাছে তাই মনে হলো মাছটা ভালো ছিল। সেকেন্ড হাফে আমরা ফিরে আসলাম আবারও আমাদের একটি সুন্দর নাচ উপভোগ করার পর। শান্ত টুডু খেলেছে নাকি? হ্যাঁ ভাই, শান্ত টুডু খেলেছে, অচিনপুরের সাথে হেরে গেছে। অচিনপুরে খেলছেন হচ্ছে ডিউক, বিজয়, উজ্জ্বল, তুষার এবং আকাশ গোলকিপার। বিজয়, উজ্জ্বল, তুষার, চারটে পাস হয়ে গেছে। পাস এমডি ওহিদ হাসান শান্তনুর এর আগে খেলেছে। আমদার কোটার মাঠে 14 আগস্ট ফাইনাল খেলা হয়, ওই খেলা করবে ভাই। এটা 14 আগস্টেই হবে। 14 আগস্ট হয়ে গেছে না? না 14 আগস্টের খেলা এখনো শুরু হয়নি, ওইটা শুরু হবে, এটা আলাদা। 14 আগস্টের খেলা আলাদা, এটা আলাদা। কারো গোল হয়েছে ভাই? না ভাই, কারো গোল হয়নি। নীল নীল, উভয় দলেরই নীল নীল। অনেক পরিশ্রম করতে হয়। 5টি ব্যায়াম থেকে 5টিতে 100-100 হাতগাড়ে যদি আমরা চিন্তা উজ্জ্বল করি, সিং 11 জন যদি খেলেন, উজ্জ্বল সিং সেরা ডিফেন্ডার। তাই চালানো যায়, কিন্তু এই মিনিট আগারে কিন্তু তা পাওয়া যায় না। 5টি খেলা থেকে 500তে 100 করে 500 হতে হবে, তবে ফুটবল হবে। এমনি ফুটবল এই যখন বলছিলাম জয়কুমার হবে কি অবশ্য বা এখন আমি চলে আসছি তাকে দেবে অজয় করে কিন্তু বলের জন্য কখনো তো চলে উঠবেন। উজ্জ্বল আছে নাকি? হ্যাঁ ভাই, উজ্জ্বল আছে, সেরা ডিফেন্স, সেরা ডিফেন্স। খেলোয়াড় যে তবুও ভালো খেলে থাকে। তুষারের খেলায় আজ কোনো উত্তেজনা নেই। পরবর্তী ম্যাচ লাইভ দিতে চাই বিনুষ বড় ভাই, ইনশাল্লাহ ওই মালকে ঘুমাই থাকবে। আমার রাফার বাবা আমরা আসলে প্রত্যেক ম্যাচে লাইভ করতে চাই, কিন্তু আমাদের মনে হয় ব্যাটারির ক্যাপাসিটি অত বড় না, যার জন্য আমরা লাইভ করতে পারি না। একটা লাইভ করতে করতেই অলমোস্ট সব চার্জ শেষ হয়ে যায়। আমরা পাওয়ার ব্যাংক ব্যাকআপ এনেছি, তারপরও ব্যাকআপ দিতে পারবো না। উজ্জ্বল চীনের প্রাচীর, হ্যাঁ ভাই, যারা চমৎকার ভাবে আমাদেরকে ফুটবল উপহার দিয়ে থাকে, আমি এবার নিয়াপুরকে হয়তো পাইনি, তারা একজন ছেড়ে নাকি সেটাও জানি না। তুষারের হিট, অনেক সুনাম ধন্য খেলোয়াড় কিন্তু মাঠের বাইরে বসে আছে। হ্যাঁ, নূর ইকবাল আছে, তুষার আছে। ফাইনালে যাবো ইনশাল্লাহ। চালু চলে আসো ভাইয়া, চালু গোল হয়ে গেছিল, এখনই গোল দিয়ে দিয়েছিল। আগের মতন আর খেলাতে মজা হয় না কেন? দিয়েছেন আকাশ গোলকিপার। কারণ সমগ্র শেষ ম্যাচ। তুষার আছে, তুষার আছে, ইকবাল ভাই তুষার আছে, তুষার আছে ভাইয়া। বাড়া তোমাকে কি তোমার স্কিল মিস করছি। ও দারুণ একটি শট। দৃষ্টি আকর্ষণ খেলোয়াড়ের পরিবর্তন জয়কুমারের পরিবর্তন উত্তর, জয়কুমারের পরিবর্তন ইমপ্যাক্ট ফেলেছে সাগররা ভাইয়া অন্য টিমে। মানা এবার তার সুযোগ হয়েছে, তাকে চলে উঠতে হবে। আমাদের যাদেরকে আমরা বলে থাকি কর্মকার, অর্থাৎ কামার পরিবার থেকে উঠে আসা উত্তম এখন কর্মরত আছেন। যত সম্ভব সে মাহেন্দ্র ধার তার গাড়ি চালায়, সে সব নীল নাই ভাই, কিন্তু সব দলের স্কোর নীল।
বারবার প্রতিহত হয়েছে সেই বল, যার সুবাদে যত সময় কর্নার কিক সেই পেন্তরি একাদশের অনুকূলে। নেট কাটার রোড কিন্তু আসলে খুব টাফ হয়, প্রচন্ড বড় মান কিন্তু টাফ হয় নেট কাটার রোড। সাগর কি আছে? না না ভাই, দেখেন না ভাই, এখনো দাঁড়াতে পারবেন না। সাগরদের খেলা হয়েছে, তারা হচ্ছে হেরে গেছে। সূর্য থেকে প্রথারতে আলো একটা সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। যদি কাছাকাছি থাকছে তাহলে কি হতো? এই যখন বলছিলাম তখন অজয় চমৎকার চাকরি একই প্রচেষ্টায় উত্তর বদলি করা কাজের কাজটি হবে কি সেখানে অবৈধ ট্যাকেল রফি বাহাদুর বাসি হাইস্কুলের ঝান্ডা নীলতা হজম করলেন সেই ভূষণ। এই যাত্রা থেকে নিজের দলকে সুরক্ষিত করলেন সেই গোল হয়ে গেছে ভাই, ট্যাকেল দিয়ে দিয়েছে, ট্যাকেল। তিনি আজকে অচিত্র নিজের গ্রামের হয়ে খেলছে, যারা এরকম সুযোগ কোনদিন তৈরি হয় না। এই উজ্জ্বল এই গুরু এই তুষার খুব কম সময় তারা নিজের গ্রাম হয়ে খেলে থাকে। তারা কিন্তু আজকে নিজের গ্রামের সুনাম রাখার জন্য আজকের এই মাঠে এই আনন্দ মিশন মাঠে ফুটবল উপহার দিচ্ছে। ছাড় ওখান থেকে এই দিলীপ দর্শকের মধ্যে চমৎকার একটা সুযোগ তৈরি হয়েছে, দেখা যায় সেই গতির খেলোয়াড় যার কথা বলছিলাম, একজন আমার পরিবার থেকে উঠে আসিয়েছিল উত্তর, যাকে কেউ দেখতেই না, দেশের একটা ফুটবল গাড়ি যিনি গ্রহণ করেছেন উত্তম হাত তুলে, উত্তম হাত উঠিয়েছে দর্শকদের না হয় উত্তম হাত উঠাও, উত্তমের আমি দৃষ্টি আকর্ষণ করছি উত্তম হাত তুলে সেই উত্তরটা আমরা পেয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম কোচবিহার থেকে উঠে আসা সেই উত্তম একগুলো নিয়ে নিয়েছে কিন্তু সেই এবং আরেকটি সুযোগ তুলে হচ্ছিল বল কিন্তু হয়ে গেছে, চমৎকার নাটক কিন্তু ঘটে গেছে সমবায় লক্ষ্যনষ্ট, যার সুবাদে কোনো গোল নয়, বল চলে যায় বললাম অতিক্রম করে মাঠের বাইরে, যার সুবাদে গোলটি সেই পেন্তরি একাদশের অনুকূলে। টান টান উত্তেজনা এই মুহূর্তে ভালোবাসা পরিবর্তন আসছে দারগান্ধ। সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে সেই অচিনপুর এবং প্রেমতলী একাদশের মধ্যকার খেলায় ইতিমধ্যে 1-0 এগিয়ে রয়েছে প্রেমতলী একাদশ। চমৎকার আক্রমণ, পাল্টা আক্রমণ জবাব দিয়েছে সেই প্রেমতলী একাদশ। আমরাও পারি গোল দিতে। দর্শক অত্যন্ত আনন্দ সহকারে খেলা উপভোগ করছেন আমাদের এই প্রাঙ্গণে। একটা দিয়ে দিয়েছে অচিনপুরকে। শুধু দর্শক, আপনারা এই খেলাটি লক্ষ্য করছেন, প্রথম সেমিফাইনাল অচিনপুর এবং প্রেমতলী মধ্যকার খেলা। আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নাগর স্মৃতি সংঘ বনাম রাতুল ট্রেডার্স। নাগর স্মৃতি সংঘ এবং রাতুল ট্রেডার্স, আপনারা অযথা সময় নষ্ট করবেন না, আমাদের এই খেলাটি বিরতিহীন ভাবে পরিচালিত হবে। আবারও আউট কিক প্রেমতলী একাদশ, উঁচু করে শট নিলেন, উদ্দেশ্য অজয়ের অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে, বিপদ হলে এবারে হবে সেই ভাই উত্তেজনায় ক্যামেরা, সেরা কামব্যাক, সেরা কামব্যাক, সেরা কামব্যাক, এদিকে দেখাও, সেরা কামব্যাক ভরে দিয়েছে ভাই, ভরে দিয়েছে, ভরে দিয়েছে। কাকু এতক্ষণ চলছিলাম বিগাড় বাংলাদেশ। অচিনপুর একাদশ ভাই অচিনপুর গোল খেয়েছে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন এভাবেই নাকি? অচিনপুর আরো গোল খাবে ভাই, আপনাকে অনেক শুভকামনা। ঠিক আছে, কুমার প্রেম দিয়েছে সেই উত্তর
উত্তম গোলদাতা সেই প্রেমতলী একাদশের। আবারও তাকে বাধা দেওয়ার চেষ্টা তুষার, রেফারির বাঁশি, ফাউলের এটি হচ্ছে নির্দেশ। সেরা গোল ভাই, সেরা কামব্যাক। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দ্বিতীয় সেমিফাইনাল জাতীয় ট্রেডার্স এবং নাগর স্মৃতি সংঘ। আপনারা দেখলেন যে অবস্থায় বলতে বলতে একটি আক্রমণ ছিল সে অচিনপুর দলের। সেই তুষার আহত অবস্থায় পড়ে রয়েছে। পানি ভলেন্টিয়ার, পানি তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি ভাইয়া। জন, যা এবার পানিটা নিয়ে আয়। তখন বললাম তোকে। দাঁড়া, আমি পানিটা খেয়ে নিই আগে। একটু দাঁড়া। শালা ওই খেলা দেখার জন্য এসেছি খালি। এদের হচ্ছে একটা গোল খাওয়ার পরে হুঁশ আছে। না না, এরা হচ্ছে হালামাদ্রি। হালামাদ্রি সাথে সাথে কাকে বে? হলুদ কার্ড এবং সাথে সাথে লাল কার্ড অজয় কুমারকে। এর আগে একটা হলুদ খেয়েছিল না, আবার সেম খেলা, আবার স্পিড হেভি এনার্জি ভাই, লাল কার্ড খেয়ে গেছে। কঠিন একটা ফাউল করেছিল। ভিডিওতে এত প্রবলেম হচ্ছে কেন ভাই? নেট স্লো, গ্রামে আছি। সুবর্ণ একটি সুযোগ ছিল, ও সেই সুযোগ গোল কে করলো ভাই? তুষার রেহাই নাকি হয়েছে। কে করলো? হলুদ কার্ড এবং লাল কার্ড তুষার করেছে, তুষার করেছে ভাই। রক্ষা করলেন সেই অজয় কুমার। দিলীপ, ওই দিলীপ কর্নার, ডিউ, বিজয়, আক্রমণ। বিজয় বিস্তার। প্রেমতলী একাদশের চারজন খেলোয়াড়, সেই সাথে অচিনপুর দলের 5 জন খেলোয়াড়, একজন খেলোয়াড় কম। দুর্ভাগ্য বলা চলে সেই প্রেমতলী একাদশ। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, সে অচিনপুর সুন্দর একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল সেই অচিনপুর দলের। আবারও পাল্টা জবাবে উত্তম, তাকে বাধা দিলেন সেই উজ্জ্বল। চমৎকার হিট আমরা লক্ষ্য করেছি সেই তুষারের কাছ থেকে। সে জায়গায় ডিপ প্রস্তুত থাকলে হয়তোবা বিপদটা ঘনিয়ে যেত। দিলীপ রাহুল সদয় দিক নিলে আবার উজ্জ্বল রক্ষণ ভাগে খেলছেন কখনো কখনো মিডিল মাঠে, কখনো বাম প্রান্ত দিয়ে, কখনো ডান প্রান্ত দিয়ে, বিভিন্ন জায়গায় খেলছেন তিনি। সদয় কিক নিলেন সে বিজয়। শুধু দর্শক আমরা লক্ষ্য করছি, দর্শক কানায় কানায় পরিপূর্ণ, কেউ দাঁড়িয়ে থেকে, কেউ বসে থেকে, কেউ বিভিন্ন কায়দায় খেলা আপনারা উপভোগ করছেন আমাদের এই আন্ধারকোঠা মিশন মাঠ প্রাঙ্গণে। সেজন্য আমাদের আন্ধারকোঠা মিশনের পক্ষ থেকে এবং টাইগার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের অশেষ অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আবারও তুষারের হিট ছিল একটি, গোল পোস্টের অনেক বাইরে দিয়ে বল মাঠের বাইরে, সেই সুবাদে গোলকিক বসিয়ে দিলেন সেই দাউদ। প্রেমতলী দলের গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন তিনি। আবারও উত্তম, চমৎকার কাটিং, নিজের আয়ত্তে বল দেখে ছুটে চলেছে, তাকে বাধা দিলেন তুষার। বিজয় টাইমের কথা বলছে কেন? দিলীপ দাদা আছে নাকি? আছে আছে। রেফরি সাহেব ঘড়ি দেখে নিচ্ছেন। খেলাটি সম্ভবত আস্তে আস্তে শেষের দিকে গড়াচ্ছে। ঘন ঘন রেফরি ঘড়ি দেখে নিচ্ছেন। আবার আক্রমণে যাবার চেষ্টা,
ফাইনালে ফাইনালে ভাই অচিনপুর ফাইনালে একটি গোল উপহার দিয়েছে আব্দুল আওয়াল ভাই দর্শক মাঠে ঢুকে গেছিল। আব্দুল আওয়াল ভাই আপনার কমেন্ট দেখতে পাচ্ছি না মেলাক্ষণ ধরে, এটা কোনো কথা? তুষার চমৎকার গোল দিয়ে তিনি তার দলকে 2-0 এগিয়ে নিয়ে গেছে। খেলার ফলাফল আবার জানিয়ে দিই, অচিনপুর আছে, দিলীপ আছে। এবং খেলা শেষ হোক তবে দিলীপকে দেখা যাচ্ছে। প্রেমতলী একাদশ 1, অচিনপুর 2, প্রেমতলী একাদশ 1। শুধু দর্শক আবারও জানিয়ে দিই, আমাদের দ্বিতীয় সেমিফাইনাল আবারও সুবর্ণ সুযোগ ছিল। রেফারি দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড়ের পরিবর্তন, অচিনপুরের বিজয়ের পরিবর্তন মিঠু হয়েছে ঢাকার প্লেয়ার। কোন ক্লাবে জানি খেলেছে? আমাদের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে নাগর স্মৃতিসংঘ বনাম রাতুল ট্রেডার্স। আমি উভয় দলের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সময় নষ্ট করবেন না। এই খেলার পরই আপনাদের খেলা অনুষ্ঠিত হবে। বলতে বলতে একটি আক্রমণের চেষ্টা ছিল সেই অচিনপুর দলের। দেখা যায় যা দাউদ প্রেমতলী দলে নিজের একটি বল রেখে ছুটে চলেছে, দেখা যাক। শিশির বিশ্বাস কমেন্ট করেছে। ফাউলের নির্দেশ। শিশির বিশ্বাস তাড়াতাড়ি ঠান্ডা নিয়ে চলে আসো ভাই, আমি দেখছি কোথায় খেলা হচ্ছে। আন্দারকোটা তোমার মিশনে। ঠিকানা দিতে আবার উজ্জ্বল, উদ্দেশ্য তুষার, রাখতে পারলেন না, পাল্টাতে পারবে বিমল, কিন্তু সে জায়গায় রক্ষণ ভাগের খেলোয়াড় প্রস্তুত থাকায় কোনো বিপদ হলো না। আবারও তুষার, কোনো বিপদ হলো না। শুধু দর্শক খেলার ফলাফল আবারও জানিয়ে দিই, অচিনপুর 2 এবং প্রেমতলী একাদশ 1। এই যখন খেলার অবস্থা, আমি আবারও বিবরণী থেকে বিরতি নিচ্ছি। একদম উত্তম, একদম ম্যাচের গোল কি হয়েছে? হ্যাঁ ভাই, অচিনপুর জিতে যাবে। খেলা চলছে, রফি মহোদয় হয়তো অ্যাডেড টাইম যোগ দিতে পারেন। এই অ্যাডেড টাইমের মধ্যেই কিন্তু গোল পরিশোধ না করলে এই প্রথম সেমিফাইনাল খেলা থেকে কিন্তু বিদায় দিতে হবে সেই প্রেমতলী একাদশ। কেননা জয় পরাজয় থাকবে, তবুও খেলে যেতে হবে। কথা যখন বলছিলাম তখন কিন্তু চমৎকার একটি আক্রমণ রচনা করেছিল সেই প্রেমতলী একাদশ, যার সাথে বল চলে যায় গোল করে মাঠে দেয় এবং আরেকটি ব্যবধান হয়তো বেড়ে যেতে পারে। কিন্তু গোল করে ফেললেন, চমৎকার ছিল তুষার বলা যেতে পারে। তুষার এবং দাউদ কেউ গোল খেয়ে সেলিব্রেশন, আর কেউ গোল করে সেলিব্রেশন। চমৎকার অচিনপুর 3, প্রেমতলী 1। বলা যেতে পারে সেই প্রেমতলী একাদশ। কেননা তারা আছে 4 গোল জন, দিয়েছে অচিনপুর আছে চেঞ্জিং প্লেয়ার। আমি প্রথমেই বলেছিলাম এটা আবার 5 জন খেলে 500 হতে হয়। আসে নাকি না মিলন ভাই? লোল নাই, লোল নাই, লোল থাকলে তো খালি গোল দিত। 500 প্রেমতলী একাদশ 4 জনের 400, 400টা সবার হয় না, তাই কোন ব্যবধান কিন্তু বাড়িয়ে চলেছে সেই অচিনপুর। তুষার
দ্বিতীয় বল কি হবে সকল দর্শকের চোখ ছিল। পরবর্তী সেমিফাইনাল খেলা রাতুল ট্রেডার্স বনাম নগর সিটি সংঘ। এই যখন বলছিলাম তখনও কিন্তু ম্যাচের শেষ বাঁশি বেজে ফেললেন আজকের প্রথম প্যারিস রোজারি এবং লজ্জা লাগছে নগর সিটি সংঘ বনাম অচিন গোল জিতে গেছে। রাতুল ট্রেডার্সের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি শীঘ্র মাঠে প্রবেশ করেন। বল খেলাদের কিছুটা যায় কিন্তু একেবারে চমৎকার ফুটবল আপনারা আমাদের উপহার দিয়েছেন, দর্শকদেরকে দিয়েছেন। টিম ম্যানেজার বিজয় বলছে দাদা আমি কি অচিনপুরকে হারাতে পারবো? এই বিজয় কিন্তু আমাকে সেমিফাইনাল খেলার আগে বলছিল টিম ম্যানেজার। আমি অবশ্যই লক্ষ্য যদি থাকে তাহলে অবশ্যই জয় হবে। ও বন্ধুদের গরিব তার যদি ঠিক থাকে নিশানা মিস যাবে না। বিজয় কিন্তু একগুলো লিড নিয়ে ফেলেছিল কিন্তু ফেরে রাখতে পারবে। দুঃখের বিষয় বিজয়। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি নাগর স্মৃতি সংঘ খেলা কেমন এবং উপভোগ করলে? রাতুল ট্রেডার্স। নাগর স্মৃতি সংঘ এবং রাতুল ট্রেডার্স কার খেলা ভালো লেগেছে বল? আপনারা অতি সত্তর আমাদের মাঠে নেমে পড়ুন। নাগর স্মৃতি সংঘ এবং রাতুল ট্রেডার্স। কার খেলা ভালো লাগলো? কার খেলা ডিউকের না তুষারের না উজ্জ্বলের না কার? খেলা শেষ, এখন আমি রওনা দিচ্ছি। নাহিদ ভাই, হ্যাঁ ইনশাল্লাহ ভাই চলে আসেন। নেক্সট খেলা দেখা হবে। বাহান লিয়া কি এটা কি বাড়া? আমরা যেটা পারি এবং রাজ্যের কার খেলা ভালো লেগেছে বল? এবং পার্সোনালি কাকে ভালো লেগেছে? খেলায় উপভোগ করলাম। আমরা এই ম্যাচটা যে লাইভ সম্প্রচার করা হচ্ছে, তো এই পেজের ওনারকে তুই ধন্যবাদ জানাইতে চাস না? অবশ্যই ধন্যবাদ। এই ম্যানেজারের নাম বলে পেজের। সারপ্রাইজ গ্যাং সেই মহর্ষি রাজশাহী আমরা একটি নতুন খেলা পেয়েছি। লক্ষ্য শক্তি সঞ্চয় করছে বলা যেতে পারে। সেই পরের ম্যাচ লাইভ করে, পরের ম্যাচ আচ্ছা ভাই দেখি করার চেষ্টা করব। রাজীব কামরা ঠিক আছে, এই ম্যাচের এতদূর পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য। এবং খেলোয়াড় যদি এখন হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল শুরু হবে। যদি